এই পিঠাটা দেখতে অনেক বেশি সুন্দর। এটা না খেয়ে সাজিয়ে রাখতে মন চাইবে। পুরে হচ্ছে কদম ফুলের মতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? SM সালমাস কিচেন থেকে আমি সালমা। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কদম ফুলি পিঠা। শীত আসছে, পিঠা না খেলে কি হয়? তাই অনেক সহজে কিন্তু খুব অল্প সময়ে পিঠাটা তৈরি করে ফেলতে পারবেন। তো ভিতরে দেখেন নারকেলের পুরে ভরা। তো যখন মুখে দিবেন তখন অনেক বেশি ভালো লাগবে খেতে। তো তাহলে চলেন আপনাদেরকে মূল রেসিপি দেখিয়ে দিই। এই পিঠাটা একবার হলো ট্রাই করবেন, অনেক বেশি ভালো, খেতেও অনেক বেশি মজা লাগে। তো আমি এখানে বাসমতি চাউল নিতেছি প্রায় 1 কাপের মতো। এই বাসমতি চাউলটা অবশ্যই লাগবে, পিঠার সৌন্দর্যটা বাড়িয়ে দিবে এই চাউলটা। এটা না থাকলে আপনি কদম ফুলের মতো ডিজাইনটা করতে পারবেন না। তো অবশ্যই এই চাউলটাই লাগবে। তো এটাকে আমি ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো অনেকক্ষণ, প্রায় 10 মিনিটের মতো, যেহেতু চাউলটা যেন আরও একটু লম্বাটে হয়ে যায় ভিজিয়ে রাখলে। তো এটাকে আমি ধুয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট। তো এভাবে 10 মিনিট থাকুক। এখন আমি পিঠার জন্য নারকেল দিয়ে পুরটা করে নিব। তো আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়ে দিছি প্রায় 1.5 কাপের মতো নারকেল কুড়ানো। এরপর দিয়ে দিয়েছি এখানে 1 কাপ হচ্ছে খেজুরের গুড়। তো দোনোটাকে আমি মিক্স করে নিব। যতক্ষণ পর্যন্ত খেজুরের গুড়গুলো না গলে এতক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। আর এটা নাড়তে থাকতে হবে, নয়তোবা এটা প্যানের গায়ে লেগে যেতে পারে, যেহেতু এখানে মিষ্টি জিনিস। তো এই নারকেলটা যত বেশি হবে পিঠাটা খেতে এত বেশি মজা লাগবে। তো দেখেন এটা প্রায় হয়ে যাইতেছে। তো এভাবে আমি নাড়তে থাকবো, প্রায় 8-10 মিনিট লাগবে এটা করতে। দেখেন এটা আমার প্রায় হয়ে গেছে। পানিটা শুকিয়ে আসলে এটা আমি নামিয়ে নিব। তো এরপর আমি পিঠার জন্য আটাটা তৈরি করে নিব। তো এখানে আমি আটা তৈরি করার জন্য আগে থেকে একটা প্যানের ভিতরে পানি গরম বসিয়ে দিছি। পানিটা এখন ফুটে আসছে। তো আমি এখানে দিয়ে দিব একটু লবণ পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী। এরপরে আমি এখানে চাউলের গুঁড়া দিয়ে দিতেছি। তো এখানে আপনারা চাইলে যে ভিজা চাউলের গুঁড়াটাও সাথে সাথে করে নিয়ে দিতে পারবেন, অথবা শুকনো চাউলের গুঁড়াটাও দিতে পারবেন। তো আমি এখানে প্রায় মেজারমেন্ট কাপে 2 কাপ দিয়ে দিছি। তো এইটাকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে আটাটাকে আমি করে নিব। এরপর এভাবে আমার আটাটা করা হয়ে গেছে। এখন আমি আটাটাকে ঠান্ডা করে নিব। আটাটাকে আমি ঠান্ডা করে এভাবে অনেকক্ষণ ধরে মথে নিছি। তো দেখেন এভাবে আমি একটু একটু করে নিয়ে পিঠার সাইজটা করে নিব। তো আপনারা চাইলে আরও ছোট বড় করে নিতে পারেন। তো একটু আটা নিয়ে এভাবে ভালোভাবে গোল করে আমি এরকম একটু গর্ত করে নিব, যেন পিঠার ভিতরে যে পুরটা আছে এটা দেয়া যায়। তো এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। তো খেয়াল করেন একদম সহজ কিন্তু এই পিঠাটা তৈরি করা।
একটু খেয়াল করলে বুঝতে পারবেন পিঠাটা তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ। দেখেন এভাবে আমার সবগুলা পিঠা তৈরি করা হয়ে গেছে। তো খুবই অল্প সময়ে পিঠাটা তৈরি করে ফেলতে পারবেন। তো আমি আগে থেকে যে চাউলটা ভিজিয়ে রাখছি এই চাউলটার ভিতরে এখন পিঠাগুলাকে আমি এভাবে মুড়িয়ে নিব যেন চাউলটা পিঠাগুলার গায়ে লেগে যায়। তো এটাই হচ্ছে পিঠাটার সৌন্দর্য বাড়িয়ে দিবে এই চাউলটা। তো এই চাউলটা কিন্তু বেশি লাগতে চাইবে না। তো যতটুকু লাগে এতটুকু লাগিয়ে এরপর এটাকে সার্ভিং ডিশে উঠিয়ে নেবেন। তো যতটুকু লাগছে এটাই যথেষ্ট। যখন আমরা এটাকে বাফে দিব তখন চাউলগুলো ফুলে ডাবল হয়ে যাবে। তো এরকম করে আমি সবগুলো পিঠা করে নিতেছি। এরপর আমি এটাকে বাফে দিয়ে দিব। পিঠাগুলোকে বাফে দেওয়ার জন্য আমি এখানে আগে থেকে একটা পাতিলের ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিছি। আর হচ্ছে একটা পাতিলের ভিতর উপরে আমি একটা ছাঁকনি দিয়ে দিছি। এই ছাঁকনিটার উপরে আমি পিঠাগুলো এক এক করে বসিয়ে দিব। তো এটা বেশিক্ষণ সময় লাগবে না, 10-12 মিনিটের ভিতরে পিঠাটা হয়ে যাবে। তো দেখেন পিঠাটা আমি প্রায় 6 মিনিট পর পিঠাটাকে ঢাকনা থেকে উল্টিয়ে দিছি। আর এখানে একটু দেখার সৌন্দর্যর জন্য আমি এখানে একটু কালার ইউজ করতেছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল। তো দেখেন পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে আর কালারটা দেওয়ার কারণে পিঠাগুলা একদম ফুটে উঠছে। তো আমি এটাকে নামিয়ে নিব। একদম ইজিভাবে তৈরি করে ফেলতে পারবেন খুব অল্প সময়ে। দেখেন অনেক বেশি সুন্দর লাগতেছে পিঠাটা। তো এভাবে আমি বাকি পিঠাগুলো করে নিব। পিঠাটা দেখতে যতটা বেশি সুন্দর এটা খেতেও অনেক বেশি মজা। তো গরম গরম খেতে এটা বেশি মজা হয়। এভাবে সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই পিঠার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটাবার ট্রাই করে দেখবেন। অনেক বেশি সোজা আর অনেক বেশি মজা, খেতেও অনেক স্বাস্থ্যকর। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।